নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব সুজি দিয়ে ইনস্ট্যান্ট ইডলি। মিক্সিং বলে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি ও 1 বাটি পরিমাণে টক দই নিয়ে নিয়েছি। এখানে 2টো বাটি একই মাপের ব্যবহার করেছি। সুজির সাথে টক দইটা ভালো মতে মিশিয়ে নিচ্ছি। একই বাটির হাফ বাটি পরিমাণে জল যোগ করে দেব। তারপর সব কিছু ভালো মতে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থেকে যায়। এর জন্য 2 থেকে 3 মিনিট ভালো মতে ব্যাটারটা মিক্স করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার ও 1/4 টিস্পুন বেকিং সোডা। সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর যোগ করে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে ব্যাটারের সাথে ভালো মতে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা গাজর গ্রেট করে নিয়েছি ও নুন স্প্রিঙ্কল করে রাউন্ড শেপের করে নিয়েছি। বাটিতে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে তেলটাকে বাটির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফুলে উঠেছে ও ঘন হয়ে গেছে। তাই সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম ব্যাটারটা পাতলা করার জন্য। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি না পাতলা হয়ে যায়। আমার পারফেক্ট ইডলি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম। ভালো মতে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। মাঝখানে গাজরটা দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে করে বাকি বাটিতেও ইডলি ব্যাটারগুলো দিয়ে দেব। কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এভাবে 3টে বাটিকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করেছি। ঢাকা খুলে টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে ইডলিটা কাঁচা আছে কিনা। ইডলিটা হয়ে গেছে কারণ টুথপিকে কোনো ব্যাটার লেগে নেই। ইডলিটা নামিয়ে নিয়ে দ্বিতীয় প্লেটটা বসিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে ইডলিটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতে কি অসাধারণ হয়েছে তাই না? আমি এটার নাম দিয়েছি সানি সাইড আপ ইডলি। এই ইডলির সাথে আপনি বাদামের ও টমেটোর চাটনি পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনেও এই ইডলি দিয়ে দিতে পারেন। ইডলিটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে, কি সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনিও একবার ট্রাই করুন, কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট